গাইস, গুড মর্নিং। আমি সুস্মিতা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমি চাই সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো ফাইনালি শ্বশুর মশাই আর শাশুড়ি মা আসছেন আমাদের সাথে দেখা করতে। তো এই যে দেখো, সকাল সকাল আমি বসিয়েছি চা, সকলে মিলে কিন্তু চা খেয়ে নেব, তারপরে রান্নাবাড়ি করব, খেয়ে দিয়ে তারপরেই কিন্তু আমরা সকলে মিলে ওনাদের কাছে যাব। ওনারা কিন্তু বিকেল বেলার দিকে আসবে। তো যাই হোক, সকাল সকাল কিন্তু আমরা সকলে মিলে চাটা খেয়ে নিয়েছি, তারপরে একটু টিফিনের ব্যবস্থা হয়েছে। আর তোমাদের দাদা ভাই কিন্তু এই ডিম ভাজা দিয়ে, চানাচুর দিয়ে, শসা আর পেঁয়াজ কুচি দিয়ে মুড়ি খেতে ভীষণ পছন্দ করে। আর সত্যি কথা বলতে ও কিন্তু মুড়ি খেতে ভীষণ পছন্দ করে। তো তেমন ভাবে তো সেইখানে টাইম পায় না যে মুড়ি খাবে। মুড়ি খেতে তো একটু সময় লাগে, তাই না? আর অন্য সব তাড়াতাড়ি খাওয়া যায়, তো মুড়ি খেতে একটু দেরি লাগে। তো যখন বাড়িতে আসে তখনই কিন্তু ও মুড়িটা খায়। এই মুড়িটাকে কিন্তু আরো টেস্টি বানাতে এই আচারের তেলটা ব্যবহার করতে হয়, তাহলে কিন্তু এই মুড়িতে চার চাঁদ লেগে যায়। সবাই জানো, যারা খাও। আর যারা না খাও তাদেরকে আমি বলে দিলাম যে আচারের তেল দিলে কিন্তু আরো টেস্টি হয়। আর তোমাদের দাদা ভাই এই মুড়ি মাখার মধ্যে যদি আচারের তেল দেই, তাহলে এত ভালো খায় যে আর বলার মতো না। তো যাই হোক, তাড়াতাড়ি করে আমি রান্না বাড়া করে নেব, খেয়ে দিয়ে আবার তাদের সাথে দেখা করতে হবে, তাই না? সেখানেও যেতে একটুখানি সময় লাগবে, যদিও আমাদের পার্সোনাল গাড়ি আছে। নিজের গাড়ি থাকলে যেখানে খুশি সেখানে তাড়াতাড়ি চলে যাওয়া যায়, তাই না? ভীষণ মানে মজা হয়। আর অন্য গাড়ির অপেক্ষা থাকলে কখন গাড়ি আসবে, কখন যাব, কখন কি করব, এই টোটো ভাড়া করো, এই গাড়ি ভাড়া করো, এই সব চলে। আর নিজের গাড়ি থাকলে সেজে গুজে বাস গাড়িতে উঠলাম আর চলে গেলাম। আর দেখেছো তোমরা সোনা পাপা কেমন দুষ্টুমি করে, পাশে কি করছিল? ভীষণ দুষ্টুমি করে। আমি না কিছুতেই ওকে রাখতে পারি না। জানি না কিভাবে একা একা আমি ওকে সামলাবো, কি করব। ভীষণ মানে টেনশনে আছি যে একটা ছোট বাচ্চা সবে হাঁটতে পারে, এখন তো কিছুতেই কোলে চড়তে চায় না, না। আর এখন ভীষণ বিরক্ত করে, এটা ধরছে এটা ভাঙছে, মানে এতটাই বিরক্ত করে যে আমার পক্ষে ওকে রাখা সম্ভব নয় সমস্ত কাজকর্ম সেরে। আর যখন আমি কিচেনে যাই না, আমার সব সময় পেছন পেছন ঘোরে, বা যেই কাজটা করি তার পেছন পেছন কিন্তু ঘোরে। আর কখন কি করে ফেলবে আমি কিছুই বুঝতে পারছি না। বা এই যে দেখো, আমি এরকম কাটছি তো ফট করে দেখা গেল দৌড়ে আমার বটির কাছে চলে আসলো। তো ভীষণ টেনশনে থাকি, কখন কি হবে, কখন কি হবে, আর একা একা কিভাবে আমি সামলাবো সেটাও আমার মানে একটা টেনশনের মধ্যে পড়ে। এখন তো কোনো চিন্তা নেই, এখন মা, বাবা, বৌদি সকলেই আছে। তারপরে তোমাদের দাদা ভাইও আছে। যখন সবাই থাকবে না, যখন আমি একদম ঘরে একা একা হয়ে যাব, তখন কি সমস্যা হবে, সেটা নিয়ে আমি টেনশনে থাকি সব সময়। তো যাই হোক, আমার সবজি সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি রান্না বসিয়ে দিয়েছি। আর আজকের রান্না করবো রুই মাছের ঝাল। আর ওই সবজি কাটলাম, সেগুলো ভাজাভুজি করব। যাই হোক, আমার রান্না বাড়া কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু এই যে দেখো, আমরা কিন্তু গাড়িতে বসে গেছি যাওয়ার জন্য। আর আমরা কিন্তু সবাই মিলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। মা আছে, বৌদি আছে, তনু আছে, তোতা আছে, আমি আছি, বাবু আছে, তোমাদের দাদা ভাই আছে। তো সবাই মিলে আমরা কিন্তু যাচ্ছি তাদের কাছে। আর শুধুমাত্র বাবা বাড়িতে আছে, আর কেউ নেই। তো সকলে মিলে যাচ্ছি। আর ভীষণ কিন্তু আনন্দও হয়, কারণ ওইখানে যখনই যাই না, তারপরে না বাস এতটাই লেট করে। মানে তাদের আসার কথা ছিল 3টের সময়, আর তারা কিন্তু 5টার সময় আসে। আর 2 ঘন্টা ধরে ওইখানটায় আমরা কি করি সমস্তটা কিন্তু তোমাদের দেখাবো। আর সেইখানে যখন গিয়েছি, যাওয়ার পরে না এত বৃষ্টি এসেছে, এত বৃষ্টি এসেছে, মানে গাড়ি থেকে আমরা বেরোতে পারিনি। আর তারপরে টিপ টিপ করে অনেকক্ষণ বৃষ্টি পড়েছে। আর তার মধ্যে কি করব, দেখলাম একটা ঝালমুড়িওয়ালা আছে, আর তাকে ডাকলাম। তো ঝালমুড়ি নিয়ে কিন্তু গাড়ির মধ্যে অনেকক্ষণ বসেছিলাম। তারপরে কিছু রিলসও বানিয়েছি, ভিডিও বানিয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের সাথে ঝগড়া করেছি। আর কি মানে, ফ্রি টাইম তোমাদের দাদাভাইয়ের সাথে ঝগড়া হবে। আর কিছু হোক আর না হোক, বেচারার সাথে আমি ঝগড়া করব ফ্রি টাইমটা। তো যাই হোক, উনি বলছিল ভীষণ ভালো নাকি ওনার ঝালমুড়ি। তো এতটাই বাজে, শুধু শুধু খালি মুড়ি দিয়ে রেখেছে, আদার্স ওর মধ্যে কিচ্ছু নেই। মানে চানাচুর, ছোলা, তারপরে মটর, আর সমস্ত কিছু চিড়ে ভাজা এগুলো থাকে তো। কিন্তু ওনার ঝালমুড়িতে শুধু মুড়ি। আর আমাকে বলছিল যে না না, আমি বেশি মুড়ি দেবো না, অন্য সমস্ত মশলাই কিন্তু বেশি আছে। তো যখন নেই তখন দেখি শুধুমাত্র মুড়ি আর আছে, আর কিচ্ছু নেই। তো যাই হোক, তার কি করব, নেওয়া হয়ে গেছে, এবার ওই বসে বসে খেতেই হবে। তো আর কি, বসে বসে এই আমরা সকলে মিলে মুড়ি খাচ্ছিলাম। আর মামামও খাচ্ছিল। আর মামামের স্কুল কিন্তু এখন বন্ধ আছে, কারণ সামার ভ্যাকেশন চলছে, তাই জন্য স্কুল বন্ধ। আর এই যে দেখো, মা এদিকে মুড়ি খাচ্ছে, বৌদি মুড়ি খাচ্ছে, আর হচ্ছে মোবাইল দেখছে। আর আমি ক্যামেরা করছি, আর তোমাদের দাদাভাইকে করছি, আর তোমাদের দাদাভাই খালি মুখটা মোচড়াচ্ছে। আর যাই হোক, তারপরে একটুখানি বৃষ্টিটা কমেছিল, দেখো এই যে চারিদিকে জল বেঁধে আছে, ভীষণ বৃষ্টি পড়ছিল। তো তারপর আমরা একটু বাইরে নামি। আর গাড়ির মধ্যে তো এতটা গরম লাগছিল, জানলা খুললে গাড়ির ভেতরে বৃষ্টি যাচ্ছে, মানে কি করব। তো তারপর যাই হোক, একটুখানি বৃষ্টি কমার পরে বাইরে নেমে আসছি, আর বাসগুলো দেখছি কোন বাসটাতে তারা আসছে। তো এখানে বসে আছে, একটার উপর একটা বাস চলেই
চলেই যাচ্ছে, কিন্তু তাদের কোনো খোঁজ খবর নেই। তো এরকম করতে করতে প্রায় 2 ঘন্টা ওখানে কাটিয়ে দিই। তারপরে ফাইনালি মা বাবা চলে আসে। এই দেখো, মানে বাসটা এসে গেছে, দাঁড়িয়েছে, আর তোমাদের দাদাভাই দৌড়ে গেছে আগে আগে, আর আমরা যাচ্ছি পেছনে পেছনে। এই যে দেখো, মা এসে নেমেছে। মা ওই ব্যাগে কিন্তু আমাদের জন্য গিফট এনেছে, মানে ঘুরতে গেছিল তো সেইখান থেকে গিফট এনেছে। কি কি গিফট এনেছে আমি কিন্তু ভিডিওর লাস্টে তোমাদের দেখাবো। আর এই যে দেখো, এসে আমার মাম্মা জড়িয়ে ধরেছে। আর সোনা বাবা না দূর থেকেই ওর দাদুকে দেখে চিল্লাচ্ছিল, এই এই এই, মানে চিনতে পেরে গেছে। কারণ ওর দাদুকে না সবাই ভীষণ ভালোবাসে, তোতাও ভীষণ ভালোবাসে, আর পাপাও ভীষণ ভালোবাসে। আর পাপা না ছেলেদেরকে বেশি ভালোবাসে, ছেলেদের কোলে বেশি কোলে ওঠে। তো ওই জন্য ওর দাদুকে একদমই ভোলেনি। আর ওর দাদু না কোলে নিয়ে সবসময় নাচানাচি করতো তো, আর পাপা সবসময় মানে ওই জন্যই মনে রেখেছে। তো যাই হোক, এই যে দেখো, তারপরে ওর ঠাম্মা কোলে নিয়ে এসে দেখো, ঠাম্মাও আর ওর ঠাম্মাও দেখো পাপা সোনাকে কোলে নিয়ে আদর করছে, মামামকে কোলে নিয়ে আদর করছে। জানি না আবার কবে দেখা হবে, কি হবে। তো তোমরা অনেকেই জানো যারা আমার রেগুলার ভিডিও দেখো, যে বাবা মা গেছিল দার্জিলিং এর ওইদিকে ঘুরতে। তো ওদের এই পুরো বাসটাতে পুরো কিন্তু আমাদের ওই দিক থেকে লোক আসে, একটা ট্রিপ যেরকম হয় না, বাসে বাসে ঘুরে বেড়ায়। তো ওরা এই ট্রিপে এসেছিল, তো সেইখান থেকে যাওয়ার পথেই কিন্তু আমাদের সাথে দেখা করেছে। আর ওরা যখন চলে এসেছে তখন কিন্তু আমরা বাড়িতে একাই ছিলাম, অনেকেই জানো, দেখেছো আমার ভিডিওটা। মা বাবা চলে আসছিল, আর ওরা দার্জিলিং এসেছিল, আমি এটাও বলেছি। তো তারপরে কিন্তু আমরা বাড়ি থেকে চলে আসি। আর তখনও কিন্তু মা বাবা আসেনি। তো যখন আমরা এখানে আসি, এখন কিন্তু বাড়িতে যাচ্ছে অনেকদিন ঘোরাফেরা করার পরে। তো যাওয়ার সময় আমাদের এখান দিয়েই যাচ্ছিল, তো এখানে নেমেছে, আমাদের সাথে দেখা করে কিন্তু তারপরে গেছে। আর জানি না কবে দেখা হবে, কি হবে, তাই জন্যই ওরা ভাবলো যে একটু দেখে যাই। তো যাই হোক, বলেছিলাম বাড়িতে আসতে, তো ওনারা বলছে যে এরকম বাস ভাড়া করে এসেছি, মানে সকলে একসাথে এসেছি, এখন আর আসবো না, কিছুদিন পরে আসবো। তো যাই হোক, তারা কিছুদিন পরে আসবে। আর তারা কিন্তু বেশিক্ষণ দাঁড়ায়নি, ওই 2-3 মিনিট এখানে দাঁড়িয়েছিল। আর বাসে অনেক লোকজন ছিল, আর অনেক দূর যাবে তো, তো অনেকটা রাস্তা যেতে হবে, তো বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারবে না, তাই জন্য বলছে যাচ্ছি। তো চলে যাচ্ছে তারা। আর মনটা তো খারাপ হবেই, কারণ নিজের স্বজন ছেড়ে দূরে চলে যাওয়া ভীষণ কষ্টকর হয়, দূরে থাকা ভীষণ কষ্টকর হয়। যারা থাকে তারাই একমাত্র এগুলো উপলব্ধি করতে পারে, আর কেউ করতে পারে না। তো যাই হোক, এই যে তারা চলে যাচ্ছে, কিছুক্ষণের জন্য এসেছিল, আনন্দ লাগলো, ভালো লাগলো, আবার চলে গেল, কষ্টও লাগলো। তো ফাইনালি তাদের বাসটা ছেড়ে দিয়েছে, এই যে চলে যাচ্ছে। আর আমরাও এবার বাড়ি ফিরে যাব, কারণ অনেকটা সময় ধরে এখানে এসেছি। সোনা বাবার খিদেও পেয়ে গেছে, কারণ ও তো মানে ব্রেস্ট ফিডিং করে না। তো যে ওকে আমি ফিডিং করাবো, আর ঘর থেকে খাওয়ারও আনিনি, আমি জানতেও পারিনি যে এতটা লেট হবে, তাদেরকে বুঝতে পারিনি। তো যাই হোক, আমরাও এবার ঘরে ফিরে যাচ্ছি। আর মাম্মামের মনটা খারাপ হয়ে গেছিল, ওর দাদুকে কিন্তু ভীষণ ভাবে ভালোবাসে মাম্মাম। আর পাপা তো এখনো বোঝে না যে কোনটা কে বা কোনটা কি। আর যখন সময় থাকে তখন মানে বোঝে, ভালোবাসে, আবার চলে আসে, তাদেরকে ভুলে যায়, এরকম একটা বিষয়। এখনো তো অনেক ছোট আছে, কিন্তু মাম্মাম সবকিছু বোঝে। তো ওর একটু ভীষণ খারাপ লেগেছিল। তো যাই হোক, এবার তোমাদের দেখিয়ে দিই যে আমার শাশুড়ি মা আমাদের জন্য কি কি এনেছে। এই যে দেখো, একটা চাদর এনেছে, চাদরটা কিন্তু বেশ সুন্দর, কালারটাও কিন্তু খুব সুন্দর, এই দেখতেই পাচ্ছ। এই যে দেখো চাদরটা, আর চাদরটা কিন্তু ভীষণ সফট, একদম সফট, ধরলে তোমরা বুঝতে পারতে। যাই হোক, আমি বলেই দিলাম তোমাদের, আর দেখে তোমরা বুঝতেই পারছো যে ভীষণ সুন্দর। আর একটা সোয়েটার এনেছে আমার জন্য, সোয়েটারের কালারটাও ভীষণ সুন্দর, এই যে দেখতেই পাচ্ছ সোয়েটারটা। আর এই যে দেখো, পাপা শোনার জন্য হচ্ছে টুপি এনেছে। এই যে মানে ওই শীতের জায়গায় গেছিল তো, শীতের জায়গায় শীতের জিনিস যা যা পাওয়া যায় তাই আর কি। আর মামামের জন্য একটা পিঙ্ক কালারের টুপি এনেছে। এই যে মামাম তো পিঙ্ক কালার ভীষণ পছন্দ করে, তাই জন্য ওর জন্য পিঙ্ক কালারের একটা টুপি এনেছে। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য, আমাকে ভালোবাসার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। কেউ কেউ আছে এত ভালো ভালো কমেন্ট করে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটা ভালো লাগে। তখন মনে হয় যে যাই বলুক, এরা তো আমাকে ভালোবাসে, আর কি চিন্তা, তাই না? তো বাই।